গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি ১.৪ পর্ব ৩ পাতা ৩৫। পর্ব ২ তে আমরা কত ১৩ দাগ পর্যন্ত অঙ্ক করেছি। এবার এই ১২ দাগ পর্যন্ত করেছি, ১৩ দাগের দেখো সলিউশনটা কিভাবে করব। আগে অঙ্কটা একবার পড়ে নাও। মীরা ১২.৫ সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে ৮.৫ সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। এখন কত দড়ি পড়ে রয়েছে? মীরার কাছে দড়ি ছিল, কিরকম লিখবো? ১২.৫ সেমি। এবার সেখান থেকে মীরা কেটে নিয়েছি, দড়ি কেটে নিয়েছে। তাহলে দড়িটা কতটা কেটেছে? ৮.৫। দশমিকের সোজা দশমিক লিখবে, হ্যাঁ সেমি। এখানে দশমিকের সোজা দশমিকটা লিখলাম। দেখো কেটে নিয়েছি মানে কি, বাদ দিয়েছি, সেখানে কি করতে হবে? বিয়োগ। অতএব এখনো বড় দড়িটার পড়ে আছে আর কি, এখনো দড়ি পড়ে আছে সমান বিয়োগ করব। দেখো ৫ থেকে ৫ বাদ দাও ০.১২ থেকে ৮ বাদ দাও ৪ সেমি। তাহলে আমাদের উত্তর চলে আসলো। এখানে দড়ি পড়ে আছে কত? এখন দড়ি পড়ে আছে কত? ৪ সেমি। এরপরে দেখো ৫ দাগের অঙ্কেতে, বাড়িতে একটা অনুষ্ঠানের জন্য বাবা ২০০ টাকার চাল, ১২৫.৫০ টাকার ডাল এবং ২৪২.৫০ টাকার সবজি এনেছে। তাহলে সলিউশন করি। মোট কত টাকা খরচা করেছে, মানে কি করব, এখন যোগ করব। তাহলে বাবা চাল এনেছেন, বাবা চাল এনেছেন কত টাকার? ২০০ টাকার। এখানে দশমিক আছে, দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তাহলে দশমিকের পর আমরা কটা শূন্য নিয়ে নিলাম? দুটো শূন্য নিয়ে নিলাম। মোট বার করতে বলেছে মানে যোগ করব আমরা। বাবা ডাল এনেছেন, বাবা ডাল এনেছেন কত টাকার? ১২৫.৫০ টাকা। বাবা সবজি কত এনেছেন? সবজি এনেছেন তাহলে কত টাকার? ২৪২.৫০ টাকা। এখানে কি করব? দুটো যোগ করব। দেখো যখনই মোট বার করতে বলবে তখন যে মানগুলো দিয়ে আছে তাদের সাধারণত যোগ করা হয়ে থাকে। এখানে তাহলে কত টাকা খরচা হয়েছে মোটটার যোগ করছি। এখন সব শূন্যগুলোই যোগ করলে ০, ৫ আর ৫ যোগ করো ১০, এখানে ০ হয়ে গেল ০ নাম্বার। ১ থাকছে, ১ এখানে নিয়ে নাও। ৫ একে ৬, ৬ দুইয়ে ৮, ৪ ২, ৪ দুইয়ে ৬ আর ০য় ৬, ২ ১, ৩ ৩ দুইয়ে ৫ টাকা। অতএব বাবা মোট খরচ করেছেন সমান ৫৬৮.০০ অর্থাৎ ৫৬৮ টাকা। দেখো পরের অঙ্কেতে কি দেওয়া আছে, এখানে ১৪ অঙ্কটা কেন করা হয়নি? ১৪টা নিজেদের সংখ্যা বসিয়ে তোমরা করে দেখবে, নিজেদের পছন্দ মতো সংখ্যা বসিয়ে। পরের অঙ্কতে কি দেওয়া আছে দেখো, দেখো ১৬ অঙ্কতে কি দেওয়া আছে, লং জাম্প প্রতিযোগিতায় সাহিল ১৮২.৮৮ সেমি লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে ১৭৯.২৫ সেমি। সাহিল কত বেশি লাফিয়েছে? ১৬র সলিউশনটা করছি। দেখো ১৬র সলিউশনে কি করব? সাহিল লাফিয়েছে কত? সাহিল লাফিয়েছে কত? ১৮২.৮৮ সেন্টিমিটার। মুন্না লাফিয়েছে কত? ১৭৯.২৫
2 5 তাহলে অতএব মুন্না বেশি লাফিয়েছে, সরি সাহিল, প্রথমে সাহিল আছে, সাহিল বেশি লাফিয়েছে, সাহিল বেশি লাফিয়েছে সমান, দেখো বিয়োগ করছি আমরা, 8 থেকে 5 বাদ দাও 3, 8 থেকে 2 বাদ দাও 6 দশমিক, এখানে 2 থেকে 9 মানে 12 থেকে 9 বাদ দেবো 3, এখানে তখন 7 ছিল, 7 শূন্য শূন্য, তাহলে 3.63। তাহলে বেশি বললে আমরা কি করি, বিয়োগ করি, তাই তো। এরপরে 5 থেকে কত বিয়োগ করলে 2.172 পাবো, তোমার বিয়োগ ফলটা দিয়ে দিয়েছে আর একটা বড় সংখ্যাটা দিয়ে দিয়েছে, আমাকে ছোট সংখ্যাটা ভাগ করতে গেলে কি করব, বড় সংখ্যাটা থেকে বিয়োগ ফলটাকে বাদ দিয়ে দেবো, তোমরা এটা ছোটবেলায় শিখেছো। এখানে দেখো 17 দাগের সলিউশনটা যখন করব আমরা কিছু লেখার দরকার নেই, 5 দশমিকের পরে কটা সংখ্যা নিয়েছে, 3টা, তাই দশমিকের পরে 3টা শূন্য নিয়ে নিলাম, সেখান থেকে কত বাদ দেবো, 2.172, বিয়োগ ফলটা বলেছে সেটা বাদ দিয়ে দাও, তাহলে এখানে কত হচ্ছে 8, 2, এখানে কত হচ্ছে 8, আর এটা 2, এটা আসছে, অতএব কত বিয়োগ করতে হবে, অতএব বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে 2.828, বাস। 18 অঙ্কতে কি দেওয়া আছে, 18 অঙ্কতে 4.15 থেকে 2.647 বিয়োগ করো, তাহলে বিয়োগ করে নাও 4.15, সেখান থেকে বিয়োগ করছি কত, 2.647, এখানে কি নিয়ে নিচ্ছি, শূন্য, খালি থাকবে কেন, 3, কত আসলো 3, এটা শূন্য হয়ে যাবে, তোমরা বিয়োগ করতে সবাই জানো, শূন্য হয়ে যাচ্ছে, 5.1, তাহলে আমার সংখ্যাটা আসছে 1.503। বলছে বিয়োগ ফলের সাথে কত যোগ করলে 10 আসবে, তাহলে যোগফলটা কত দিয়ে দিয়েছে 10, 10-এর পরে আমি 3টা শূন্য, আর একটা সংখ্যা দিয়েছে কত 1.5, বিয়োগ ফলটা একটা সংখ্যা, তাহলে এটা বিয়োগ করে নাও, 7, কত হচ্ছে 7, 9, আর এটা হচ্ছে 4.8, এটা আসছে, তাহলে আমরা দেখলাম কত যোগ করতে হবে, 8.497। এবার পরের অঙ্কেতে আমাদের কি আছে, মান খুঁজে বার করি, 19 দাগের অঙ্কেতে কি দেওয়া আছে, মান খুঁজে বার করি, দেখো 19 দাগের এর অঙ্কতে যেটা দেওয়া আছে আমরা দেখি কিটা বলছে, মান খুঁজে বার করি, দিয়ে যোগ দেওয়া আছে, তাই তো। 19 দাগের মান খুঁজি, লেখা আছে এখানে, এর অঙ্কেতে কি দেওয়া আছে, 0.07 যোগ কত, 0.09, এটা আমরা উপর নিচে যোগ করে লিখে নিতে পারি, তাহলে এখানে সমান দাও, আমরা উপর নিচে এখানে যোগ করে নিচ্ছি, 0.07, দশমিকের সোজা দশমিক, তাহলে কি করছে যোগ, 9 আর 7 কত হয় 16, 1, তাহলে 0.16 আসবে। তারপর বিয়ের অঙ্কতে কি দেওয়া আছে, 4.11 যুক্ত, বিয়ের অঙ্কেতে দেওয়া আছে, এটা তোমরা একটু ঘিরে নিও, রাফ, 4.11 যুক্ত কত দেওয়া আছে 1.6, এখানে যোগ করব,
তাহলে এখানে যোগ করার সময় কি লিখবো? 4.11 দশমিকের সোজা দশমিক, এখানে একটা শূন্য বসিয়ে নিলাম, যোগ করছে 17.5, তাহলে 5.71 আসলো। তোমরা এটাকে একটু ঘিরে রেখে দিও, পাশেই করবে, ঘিরে রেখে দিও। বিয়ের পর সি এর অঙ্কতে দেখো দেয়া আছে কত? 312.61, 312.61 যুক্ত 276.72, 276.72। এখানে উপর নিচে করে নি, 312.61 যুক্ত 276.72। এখানে কত হচ্ছে? 3, 7 আর 6 13, 1 থাকছে, দশমিকের সোজা দশমিক নামছে, 1 থাকছে, এখানে কত হচ্ছে? 9, 8, 5, তাহলে 589.3। তারপর সি এর পর ডি এর অঙ্কেতে কি দেওয়া আছে দেখো? ডি এর অঙ্কেতে বিয়োগ দিয়েছি 5 বিয়োগ 0.555, এটা দেওয়া আছে। তাহলে 5 দশমিকের পরে কটা সংখ্যা? 3টা, তাই 3টা শূন্য নিলাম, 5 5 5, দশমিকের সোজা কিন্তু দশমিক বসিও, 5 4 4, এখানে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, তাহলে 4.445, এই অংশটা আসবে। ডি এর পর ইয়েতে কি দেওয়া আছে? ইয়েতে দেওয়া আছে 27.56 যুক্ত 14.6। ঠিক একই রকম সাজিয়ে নেব, 27.56 তার সাথে 14.69 যোগ করছি, 9 আর 6 5, 1 12, 1 হচ্ছে 11, 1 12 আর 3 1 4, তাহলে 42.25। এরপর এফ এর অঙ্কতে কি দেওয়া আছে? এফ এর অঙ্কেতে দেওয়া আছে দেখো 4.3 যুক্ত 3 বিয়োগ 6.4। এখানে 4.3 যুক্ত 3 মানে দশমিকের আগের সংখ্যা, তাহলে যোগ করে নাও 3 আর এটা কত? 7, 7.3 বিয়োগ 6.4, সরলের মতো 6.4 বিয়োগ করো, এখানে কত হচ্ছে? 9.0, তাহলে 0., তাহলে আমরা এটাকে এরপরে এফ হলো। এবার জি এর অঙ্কটা কি দেয়া আছে দেখো? আমাদের জি এর অঙ্কতে দেয়া আছে, আমাদের জি এর অঙ্কতে কি দেয়া আছে দেখে নাও, সরলের মতোই, কিন্তু আগে বিয়োগ দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? বিয়োগ। দেখো জি এর অঙ্কেতে আমাদের দেয়া আছে কত? 3.36 বিয়োগ 4.62 যোগ 2.18। তাহলে প্রথম কি করব? একটু সাজিয়ে নেব, 3 6 যেগুলো যোগ আছে কাছে নিয়ে চলে আসলাম, আর যেটা বিয়োগ আছে পরে লিখলাম। এখানে যোগটা করো, 3.36 যুক্ত 2.18, 8 আর 6 14, 1 থাকছে, 4 1 5 আর 5, তাহলে এটা কত আসছে? 5.54 বিয়োগ 4.62, তাহলে দশমিকের সোজা দশমিক আর সংখ্যাগুলো যেমন আছে বসাবো, 2 9 0, তাহলে এখানে কত আসছে? 0.92, এই অংশটা আমাদের আসছে। জি এর পর এইচ এর অঙ্কে কি আছে দেখো? 2.67 বিয়োগ 3.727 যোগ 4.2, একই রকম যেগুলো যোগ চিহ্ন আছে কাছে নিয়ে চলে আসলাম, বিয়োগ 3.7। এবার যোগটা করে নাও, 2.67 যুক্ত
4.2, এখানে একটা শূন্য, 7, 8.6, তাহলে এখানে আসছে কত 6.87 মাইনাস 3.72, মাইনাস 3.72, এটা কত আসছে 5, এটা কত 1.3, তাহলে 3.15। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। আর তোমাদের গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজ ফলো করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের কোন ভিডিও লাগবে, কিসের ক্লাস দিলে তোমাদের ভালো হবে।